ঘুমন্ত শিশুদের উপরে নির্যাতন, বোমা হামলা, ঘুমন্ত বৃদ্ধ মানুষদের উপরে হামলা এবং মসজিদগুলোর উপরে হামলা। এটার মূল কারণ কি? বাইতুল আকসা, মুসলমানদের আগের কেবলা। এটা কিন্তু আমারও আপনারও কর্তব্য এই বাইতুল আকসা রক্ষা করা। এটা সমস্ত মুমিনের কর্তব্য। তবু সব থেকে কষ্ট লাগে আরব কান্ট্রির মতো বড় বড় লজ্জাহীন বাদশাগুলি নীরব ভূমিকা পালন করে। ফিলিস্তিনে কিন্তু যুদ্ধবিরতি চলছিল, ফিলিস্তিন এবং ইসরায়েল। আবারও গত রাত্রির আগের রাত্রে সাহারির সময় ইসরায়েলি তাণ্ডব বাহিনীরা আবারও হামলা চালাইছে, বর্বর হামলা। চিন্তা করেন, আমি আপনি কত শান্তিতে ইবাদত করতেছি, রোজা রাখতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, ব্যবসা করতেছি, দোকানপাট চালাইতেছি। এই অবস্থাটা যদি আমাদের উপরে চলতো কেমন লাগতো মনে করেন? অথচ সারা পৃথিবীতে 2009-এর গণনা অনুযায়ী সারা পৃথিবীতে প্রায় 755 কোটি মানুষ, প্রায় 750 কোটির উপরে। এর মধ্যে 2009-এর গণনায় সারা পৃথিবীতে প্রায় 200 কোটির কাছাকাছি মানুষ, 190 কোটির উপরে। এই 200 কোটি মানুষ, এবার চিন্তা করেন, 700-র মধ্যে 200 যদি, 750-র মধ্যে 200 যদি মুসলমান হয়, বাকি 550 থাকে সব মিলাইয়া, তাহলে আমরা কি পিছাইছি না আগায় আছি? আগায় আছি। কিন্তু এরপর আমরা কেন তো মারি খাই, কেন তো অত্যাচার জুলুম আমাদের উপরে? এখন সারা বিশ্বের সমস্ত ইহুদি এবং খ্রিস্টান মিডিয়াগুলো, হলুদ মিডিয়াগুলো একদম চুপ। এখন মানবতা লঙ্ঘন হয় না, কারণ এগুলো মুসলমান মরে। আর মুসলমান মরলে খ্রিস্টানদের এবং ইহুদিদের মিডিয়ায় এগুলো মানবতা লঙ্ঘন হয় না। গেল ফিলিস্তিনের অবস্থা, ঘুমন্ত শিশুদের উপরে নির্যাতন, বোমা হামলা, ঘুমন্ত বৃদ্ধ মানুষদের উপরে হামলা এবং মসজিদগুলোর উপরে হামলা। এটার মূল কারণ কি? বাইতুল আকসা, মুসলমানদের আগের কেবলা। এটা কিন্তু আমারও আপনারও কর্তব্য এই বাইতুল আকসা রক্ষা করা। এটা সমস্ত মুমিনের কর্তব্য। তবু সব থেকে কষ্ট লাগে আরব কান্ট্রির মতো বড় বড় লজ্জাহীন বাদশাগুলি নীরব ভূমিকা পালন করে।